ওং নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ। আজ আপনার ভাগ্য কি বলছে, গ্রহ নক্ষত্রের চাল অনুযায়ী কেমন কাটবে আপনার দিন, প্রেম, অর্থ, স্বাস্থ্য এবং কর্মজীবনে কি অপেক্ষা করছে আপনার জন্য, এক ঝলকে জেনে নিন আপনার আজকের রাশিফল। আজ 27শে আগস্ট 2025 বুধবার, পঞ্জিকা অনুযায়ী সামগ্রিক বিবরণ আপনাদের সামনে তুলে ধরতে চললাম। আজকের বাংলা তারিখ 10ই ভাদ্র 1432 বঙ্গাব্দ। আজকে সূর্যদেব উদিত হতে চলেছেন সকালবেলা 5:22 নাগাদ এবং সূর্যদেব অস্ত যাবেন সন্ধেবেলা 5:58 নাগাদ। আজকের তিথি রয়েছে শুক্লপক্ষ পঞ্চমী। এই তিথি 27শে আগস্ট সকাল 7:44 শুরু হবে এবং পরের দিন 28শে আগস্ট সকাল 9:43 পর্যন্ত থাকতে চলেছে। আজকের নক্ষত্র রয়েছে স্বাতী নক্ষত্র। এই নক্ষত্রটি সারা দিন এবং রাতভর থাকতে চলেছে। আজকের যোগ রয়েছে শুভ যোগ সন্ধে 7:23 পর্যন্ত, তারপরে শুক্ল যোগের শুরু হবে। আজকের করণ রয়েছে বপকরণ রাত্রিবেলা 8:53 পর্যন্ত, তারপরে বাল্বকরণের সূচনা হবে। আজকের চন্দ্র রাশি তুলা রাশিতে থাকতে চলেছে। আজকে বিশেষ পর্ব এবং ব্রত। আজকে রয়েছে ঋষি পঞ্চমী। এই দিনটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্রত। এটি মূলত সপ্ত ঋষিদের 7 জন, যিনি কিনা মহান ঋষি কাশ্যপ, অত্রি, ভরদ্বাজ, বিশ্বামিত্র, গৌতম, যমদগ্নি এবং বশিষ্ঠ প্রতি শ্রদ্ধা এবং ভক্তি নিবেদনের জন্য পালন করা হয়। মহিলারা এই ব্রত পালন করে ঋষি ঋণ থেকে মুক্তি লাভ করে বলে বিশ্বাস করা হয়ে থাকে। আজকের দিনের অশুভ সময় রাহুকাল দুপুর 12:10 থেকে 1:43 পর্যন্ত থাকে। এই সময় কোনো শুভ কাজ করা থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়ে থাকে। আজকে রয়েছে যমগণ্ডকাল সকালবেলা 6:55 থেকে 8:30 পর্যন্ত থাকবে এবং রয়েছে গুলিক কাল সকালবেলা 10:05 থেকে 11:40 পর্যন্ত থাকবে। আজকের দিনের সারাংশ। আজকে 27শে আগস্ট 2025 বুধবার, দিনটি শুক্লপক্ষের পঞ্চমী তিথি এবং স্বাতী নক্ষত্রের দ্বারা চিহ্নিত। এই দিনের প্রধান ধর্মীয় তাৎপর্য হল ঋষি পঞ্চমী ব্রত পালন। শুভ কাজ করার পরিকল্পনা থাকলে রাহুকালের সময়টি এড়িয়ে চলাই শ্রেয় হবে। মকর রাশি ক্যাপ্রিকন 27শে আগস্ট 2025 বুধবার, মকর রাশি জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন অতিবাহিত হতে চলেছে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের গ্রহ নক্ষত্রের অবস্থা। আজ চন্দ্র আপনার রাশি থেকে দশম ঘরে কর্মস্থানে তুলা রাশিতে অবস্থান করবে। এটি আপনার পেশাগত জীবনের জন্য একটি অত্যন্ত শক্তিশালী অবস্থান। আপনার রাশির অধিপতি শনি আপনার দ্বিতীয় ঘরে ধন এবং পরিবারে কুম্ভ রাশিতে অত্যন্ত শক্তিশালী অবস্থানে রয়েছেন, যা আপনার আর্থিক ভিত্তি এবং পারিবারিক স্থিতিশীলতা নিশ্চিত করছে। তবে আপনার সপ্তম ঘরে অংশীদারিত্ব এবং দাম্পত্যে মঙ্গলের নিচুস্থ অবস্থান সম্পর্ক এবং অংশীদারিত্বে কিছু চ্যালেঞ্জের ইঙ্গিত দিচ্ছে। অষ্টম ঘরে সূর্যের অবস্থান আপনাকে গভীর চিন্তাভাবনা এবং গবেষণায় উৎসাহিত করবে। কেমন কাটতে চলেছে দিনটি? আজকের দিনটি সম্পূর্ণভাবে আপনার কর্মজীবনের ওপর কেন্দ্র করেই থাকবে। আপনি আপনার কাজে অত্যন্ত মনোযোগী, দায়িত্বশীল এবং উচ্চ আকাঙ্ক্ষী থাকবেন। আপনার কঠোর পরিশ্রম এবং পেশাদারিত্ব সবার নজরে আসবে। সামাজিক এবং পেশাগত ক্ষেত্রে আপনার সম্মান এবং প্রতিপত্তি বৃদ্ধি পেতে চলেছে। দিনের সময় আপনি কাজের পরিকল্পনা এবং লক্ষ্য পূরণের চিন্তায় ব্যস্ত থাকবেন। এটি আপনার জীবনের গতিপথ নির্ধারণ করার জন্য একটি গুরুত্বপূর্ণ সময়। চাকরিজীবীদের জন্য দিনটি কেমন? কর্মক্ষেত্রের জন্য আজকের দিনটি অসাধারণ। দশম ঘরে চন্দ্রের অবস্থানের কারণে আপনি নতুন দায়িত্ব পেতে পারেন বা আপনার কাজের জন্য আপনি প্রশংসিত হতে পারেন। পদোন্নতির সম্ভাবনা আজকে প্রবল। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আপনার উপর আস্থা রাখবেন এবং আপনার নেতৃত্ব দেওয়ার ক্ষমতা প্রশংসা পাবে। যারা সরকারি চাকরি করছেন তাদের জন্য দিনটি বিশেষভাবে শুভ। ব্যবসায়ীদের জন্য দিনটি কেমন? যারা বিজনেসম্যান আছেন তাদের জন্য আজ নতুন পরিকল্পনা বাস্তবায়ন করার এবং ব্যবসার প্রসার ঘটানোর জন্য সেরা একটি দিন। আপনার
পেশাগত মনোভাব এবং সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা ব্যবসায় লাভ এনে দিতে চলেছে। নতুন কোনো চুক্তি বা বড় প্রজেক্ট হাতে আসতে পারে। তবে অংশীদারিত্বের ক্ষেত্রে সপ্তম ঘরে মঙ্গলের কারণে কিছুটা মতবিরোধিতা হতে পারে, তাই ধৈর্য ধরে আলোচনা করুন। শিক্ষার্থীদের জন্য দিনটি কেমন? পঞ্চম ঘরে দেবগুরু বৃহস্পতির শুভ দৃষ্টি থাকায় ছাত্রছাত্রীদের জন্য দিনটি অত্যন্ত অনুকূল। পড়াশোনায় মনোযোগিতা থাকবে এবং কঠোর পরিশ্রমের ভালো ফল পাবেন। যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তারা বিশেষভাবে সফলতা লাভ করতে চলেছেন। আপনার পরিশ্রম বৃথা যাবে না। আর্থিক দিক দিয়ে দিনটি কেমন? অর্থের দিক থেকে দিনটি অত্যন্ত স্থিতিশীল এবং শক্তিশালী। আপনার রাশি অধিপতি শনি দ্বিতীয় ঘরে, যেটা কিনা ধন স্থানে শক্তিশালী অবস্থানে থাকায় আপনার সঞ্চয় বৃদ্ধি পাবে এবং আর্থিক নিরাপত্তা মজবুত হবে। কর্মক্ষেত্র থেকে আর্থিক লাভের যোগ রয়েছে। অষ্টম ঘরে সূর্যের অবস্থানের কারণে অপ্রত্যাশিতভাবে পৈতৃক সম্পত্তি বা কোনো পুরনো বিনিয়োগ থেকে লাভবান হতে পারেন। প্রেমের সম্পর্কের জন্য দিনটি কেমন? প্রেমের ক্ষেত্রে আজ কিছুটা সতর্ক থাকতে হতে পারে আপনাদের। সপ্তম ঘরে মঙ্গলের দুর্বল অবস্থানের কারণে সঙ্গী বা প্রেমিকের সঙ্গে অকারণে বিতর্ক বা উত্তপ্ত বাক্য বিনিয়োগ হতে পারে। নিজের মেজাজ নিয়ন্ত্রণে রাখুন এবং সঙ্গীকে বোঝার চেষ্টা করুন। তবে একই ঘরে শুক্রের পরিস্থিতি সম্পূর্ণভাবে পুরোপুরি ভাঙিয়ে দিতে পারে। আলোচনার মাধ্যমে সমাধান করুন। পারিবারিক দিক দিয়ে দিনটি কেমন? পরিবারের ক্ষেত্রে আজ আপনার দায়িত্ব বৃদ্ধি পেতে চলেছে। দ্বিতীয় ঘরে শনির অবস্থানের কারণে আপনি পরিবারের প্রতি অত্যন্ত কর্তব্যপরায়ণ থাকবেন। তবে আপনার অতিরিক্ত কাজের চাপের কারণে পরিবারকে হয়তো যথেষ্ট সময় দিতে পারবেন না, যা নিয়ে সামান্য অভিযোগ থাকতে পারে। স্বাস্থ্যের দিক দিয়ে দিনটি কেমন? আপনার রাশি অধিপতি শনি শক্তিশালী হওয়ায় আপনার সামগ্রিক স্বাস্থ্য ভালোই থাকবে। অতিরিক্ত শারীরিক এবং মানসিকভাবে শক্তিশালী বোধ করবেন। তবে কাজের অতিরিক্ত চাপের কারণে ক্লান্তি বা মানসিক অবসাদ আসতে পারে। সময় মতো বিশ্রাম নেওয়া জরুরি এবং নিজের জন্য কিছুটা সময় বের করুন। আজ আপনাদের শুভ রং হতে চলেছে নীল এবং কালো। শুভ সংখ্যা 8। প্রতিকার: আপনার দিনটি এমনিতেই কর্মক্ষেত্রের জন্য শুভ, তবে সম্পর্ক এবং মানসিক শক্তিকে শান্তিতে পরিণত করার জন্য আপনার রাশি অধিপতি শনিদেবের মন্ত্র ওং সং শনিশ্চরায় নমঃ মন্ত্রটি 108 বার জপ করুন। এটি আপনার আত্মবিশ্বাস বাড়াতে এবং সমস্ত বাধা দূর করতে সহায়ক করবে। নীল রঙের কোনো পোশাক পরা আপনার জন্য শুভ হবে। আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক। আজ 27শে আগস্ট 2025 বুধবার হলদিয়া এবং কলকাতা অঞ্চলে সম্ভাব্য জোয়ার ভাটার সময় নিয়ে আলোচনা করতে চলেছি। আজকে হলদিয়া অঞ্চলে যে প্রথম ভাটাটি হবে ভোরবেলা 3:45 নাগাদ এবং প্রথম জোয়ারটি হবে সকালবেলা 9:50 দিকে এবং দ্বিতীয় ভাটাটি হতে চলেছে বিকালবেলায় 4:10 নাগাদ এবং দ্বিতীয় জোয়ারটি আসবে রাত্রিবেলা 10:15 দিকে। আজকে কলকাতার গার্ডেন রিচ অঞ্চলে জোয়ার ভাটার সময় হলো প্রথম যে ভাটাটি হবে সকালবেলায় 6:45 নাগাদ এবং প্রথম জোয়ারটি আসবে দুপুরবেলায় 12:50 নাগাদ এবং দ্বিতীয় ভাটাটি আসতে চলেছে সন্ধেবেলায় 7:10 নাগাদ এবং দ্বিতীয় জোয়ারটি হবে আনুমানিক গভীর রাতে 1:15 নাগাদ, যেটি কিনা পরের দিন 28শে আগস্ট পড়ে যাচ্ছে। বন্ধুরা, আপনাদের যদি আমাদের এই রকম ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন। এটি আপনাদের জন্য খুবই ভালো ফলদায়ক হতে চলেছে, কারণ আমি এরকম অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব যা আপনাদের জীবনে অনেক শুভ ফল নিয়ে আসবে এবং আপনারা একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পারবেন। আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক।